ফের বইছে ভোটের হাওয়া। লোকসভায় লক্ষ্যভেদ টার্গেট গেরুয়া শিবিরের। হেড টু হেড টক্কর দিয়ে আগে ভাগেই ময়দানে নেমে পড়ছে বিজেপি। মঙ্গলে বুথ কার্যকর্তাদের নিয়ে দেগঙ্গায় কর্মী সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। গত মাসের 28 তারিখ দেগঙ্গার চাকলাতে ঘুরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা সভায় বিরোধী দলনেতা। সভা থেকে একের পর এক বিস্ফোরক বাণ। তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রথম থেকেই কড়া ভাষায় প্রতিবাদ করতে দেখা গেছে পদ্ম শিবিরকে। প্রকাশ্যে বুক চিতিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। গোয়ালঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি, শাহজাহান শেখরা, আপনার লজ্জা লাগে না? আমফানের ত্রিপল, শাহজাহানের গ্যারেজে। এরা গরিবের নেতা, গর্তে ঢুকে গেছে। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে না। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। দেগঙ্গায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে বিরোধী দলনেতা সংখ্যালঘুদেরও বার্তা দেন। মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন কটাক্ষ বিরোধী দলনেতার। মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট। রাম মন্দির উদ্বোধন ভোটের গিমিক। মমতার এই বক্তব্যের পাল্টা বিরোধী দলনেতা বলেন, সনাতন ধর্ম ও সুপ্রিম কোর্টকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন। বঙ্গ রাজনীতিতে টকবক করে ফুটছে শাহজাহানের ইস্যু। রেশন বন্টনেও 10 কোটির দুর্নীতি। একের পর এক ইস্যুতে শুভেন্দুর নিশানায় শাসক শিবির। 5 জোড়ার কাজ দেখতে স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ, সিপিএমও করে রেখেছিল, তৃণমূলও করে রেখেছে। রাজার অনুমতি ছিল, রাজা দেখিয়ে দিয়েছে কোথায় বাঁধ কেটেছে, কোথায় জুড়েছে। না না না, বিজেপি এসব লোককে নেবে না। দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে। ইটস এ ফিফথ কেস ফর ফেমাস। আজকে জয়নগরে বলেছেন রাম মন্দির। বিগত কয়েক বছরে পর দুর্নীতির অভিযোগে নাজেহাল অবস্থা তৃণমূলের। একাধিক হেভিওয়েট জেলে গিয়েছেন ইডি সিবিআই এর তলবে জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে লোকসভা ভোটে ক্রমশই যেন ব্যাকফুটে থাকছে তৃণমূল। শাসক দলের দুর্নীতি, ভোট লুটকে সামনে রেখেই হাতিয়ার করছে বিজেপি। এবার ভোট ময়দানের আসল খেলা দেখার অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।